ছাত্রীকে অপহরণ করার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুরুন্দা গ্রামে। সূত্রের খবর, 7ই মার্চ পুরুন্দা গ্রামের এক নাবালিকা মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে স্কুল যাওয়ার পথে অপহরণ করা হয়। 1 মাস আগে থানায় অভিযোগ দায়ের করলেও খোঁজ মেলেনি নাবালিকার। অভিযুক্তদের নাম উল্লেখ থাকলেও কেন পুলিশ গ্রেপ্তার করছে না তাদের? সংবাদ মাধ্যমের সামনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মেয়েটির পরিবার ও স্থানীয়রা সরব হতেই এগরার এসডিপিও দেবী দয়াল কুন্ডু জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। নাবালিকা এক নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুরুদা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, চলতি বছরের গত 7ই মার্চ পুরুদা গ্রামের এক নাবালিকা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে রসন স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় বলে অভিযোগ। বহু খোঁজাখুঁজির পর ওই নাবালিকা মেয়েকে না মেলায় তার বাবা মিহির ভুইয়া এগরা থানার পুরুদা গ্রামের দুই যুবকের বিরুদ্ধে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগকারীর দাবি, প্রায় 1 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত এগরা থানার পুলিশ নাবালিকা মেয়ের কোনো রকম হদিস দেয়নি। পাশাপাশি এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে পারছেন না তারা। অথচ থানায় লিখিত অভিযোগে নির্দিষ্টভাবে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু কেন এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না, সেই প্রশ্ন তুলছেন নাবালিকার মেয়ের বাবা মিহির ভুইয়া সহ আরো অনেক প্রতিবেশীরা। অবশেষে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। সেই সঙ্গে তাদের দাবি, স্থানীয় ব্লক প্রশাসন সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। এই বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে এগরার এসডিপিও দেবী দয়াল কুন্ডু জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আমাদের গ্রামেরই বাসিন্দা মিহির ভূঁইয়া, পিতা ঈশ্বর সন্তোষ ভূঁইয়া। ওর একটি মাত্র মেয়ে পঞ্চমী ভূঁইয়া গত 7 তারিখ কুদির আসন নেহরু বিদ্যাপীঠে নবম শ্রেণীর ছাত্রী স্কুলে গেছিল। সেখানে 10:30টার সময় স্কুলে যাওয়ার পথে যা শুনতে পেয়েছি আমরা মেয়ের বাবা মার কাছ থেকে, যে দুজন ছেলে, এই আদিবাসী ছেলে আমাদের এই গ্রামের, তারা তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। এই খবর তার বাবা মার কাছে আসার পরে তার বাবা মা খোঁজাখুঁজি করতে থাকে এবং এখানকার সদস্যর সঙ্গে যোগাযোগ করে। তারপরে তারা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযোগ সেখানে দায়ের করে। গত 7ই মার্চ তারা অভিযোগ দায়ের করেছে, তারপরেও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এখনও সেই 14 বছর 4 মাসের মেয়েটাকে খুঁজে বের করাতে পারেনি। অসহায় বাবা মা কান্নাকাটি করছে। তারা পরে বিডিওর কাছে গেছে, ডিএমের কাছে গেছে, এসডিওর কাছে গেছে। প্রশাসন নির্বিকার, কোনো প্রকারে পুলিশ প্রশাসন এই বিষয়ে তৎপরতা দেখাচ্ছে না। এই গরিব পরিবার, খেটে খাওয়া পরিবার, তার একমাত্র মেয়ে যাতে উদ্ধার হয়, তার জন্য আমরা গ্রামবাসী হিসাবে আমরাও প্রশাসনের কাছে আহ্বান করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবারের পাশে তার মেয়েটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় উদ্ধার করে। আমার মেয়ে মার্চ মাসের 7 তারিখে স্কুল গিয়েছিল। 2 দুষ্কৃতী স্কুল থেকে অপহরণ কেসে নিয়ে পালিয়ে যায়। কোথায় নিয়ে পালিয়ে যায়? কোথায় জানি না। তারপর আমরা সেই খবর শুনে লোকের মুখে যে আমরা গিয়েছিলাম থানা কেস করতে। তো থানায় কেস করে আমরা কোনো উপকার পাইনি। যখন আমাদের গ্রামে একজন যায়, যে বলো কেস চালু হয়নি কেন, রাত 11টার দিকে কেস চালু করে থানায় কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, কি করেছে ওরাই জানে। তারপরে আমাদেরকে রোজ বলে পুলু নিয়ে আসো, আমরা কোনো পুলু পাচ্ছি না। আমরা কতজনের ফোন নাম্বার দিলাম। কে বলছে পুলু নিয়ে আসো? থানায় সেই তাপস ভূঁইয়া। আচ্ছা, তাপসবাবু বললেন যে স্যার আমাকে পুলু দাও, আমরা কোনো পুলু পাচ্ছি না। ওরা তার কি করে উদ্ধার করবে, কি করবে, পুলিশ প্রশাসন বড় আইন হাত লম্বা বলে। তো ওরা কিছু না করে আমাদেরকে খালি পুলু দাও বলে আমরা রোজ পুলু কোথা থেকে পাবো? আমরা যতটা সাহায্য করার কথা করেছিলাম আর পাচ্ছি না। আর পুলিশও কোনো আওয়াজ দিচ্ছে না, একদম নীরব হয়ে আছে। এই বিষয়ে কোথায় কোথায় অভিযোগ করেছেন আপনার? আমরা থানায় গেছি, তমলুকে গেছি, এসডিও, বিডিও, কাঁথিকোট, সব জায়গায় গেছি। কোনো দিকে কোনো কিছু আমাদেরকে সান্ত্বনা দিয়েছে, ধৈর্য ধরো। আমাদের গ্রাম সদস্যও বলে সময় লাগবে, ধৈর্য ধরো। কিন্তু আমার কোনো ধৈর্য ধরছে না। আমার মেয়ের কোনো খোঁজ খবর পাচ্ছি না, কীভাবে আছে, কীরকম রেখেছে, কোনো কিছু আমরা
চারিদিক দিয়ে কোনোই পাচ্ছি না, পাগলের মতন খালি খুঁজতে থাকছি আর ওদিক ওদিক যেতে থাকছি, পুলু দাও আর পুলু পাচ্ছি না। আর আমরা কি মেয়ে পাবো না? আমাদের কি মেয়ে পাওয়ার কি অধিকার নেই? আমরা তো গরিব মানুষ, খেটাখাটি করে খাই। তাহলে পুলিশ কি নিষ্ক্রিয় বলে মনে করছেন? পুলিশ কি নিশ্চিন্ত ঘুমিয়ে আছে নাকি কি করছে? আমরা কোনো, আমার মেয়েকে যে কোনো হোক উদ্ধার করে দাও, আমার মেয়েকেই চাই, আর কিছু না। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করেন, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।